কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। নবীর শাফায়াত দোজখের আযাব শুধু বেনামাজিরা পাবে না কো পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আজকে আমি আপনাদের সামনে বক্সের সাউন্ড দিতে হবে, পবিত্র কালামুল্লাহ সূরা নাম্বার 41 সূরা আল ফুসসিলাত আয়াত নাম্বার 30, 31, 32 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 6 সূরা আল আনআম আয়াত নাম্বার 162 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতের অংশ বিশেষ আনুষঙ্গিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহকে সামনে রেখেই আমি আমার সংক্ষিপ্ত বিবরণী বক্তব্য দিতে আনবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত, আজকে আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে যারা শুনছেন